বন্ধু সবাই ক্রিকেট খেলিছ? না রে ভাই, এখন যাবো না, আমি এখন কাস্টম খেলছি। আমাদের এখন রিল রিয়াল না। আরে यार আমরা দুজন বসে আজকে সাথে কথা বলছি, সব মোবাইলে ব্যস্ত। আচ্ছা আচ্ছা, সবার সাথে মোবাইল নেই, সবার হাতে তো মোবাইল আছে। রাহুল, কালকে টেস্ট পরীক্ষা আছে, তোরা পড়েছিস? কিসের টেস্ট আমি কিছু জানি না তো। গ্রুপে ম্যাডাম মেসেজ দিয়েছিল, তুই দেখিসনি? তুই তো শুধু মোবাইলে ব্যস্ত। ও তো রিল দেখে, রিল তো দেখে না। আরে এই শব্দ হতেই পারে। রাহুল, রাহুল, তোমার রেজাল্ট এসছে, তুমি রেজাল্ট দেখেছো? তোমার এত রেজাল্ট খারাপ কেন? চিত্তাপু তো সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ও তো পড়াশোনা করে না। রাহুল বাবা, আমি তোমাকে মোবাইল কিনে দিয়েছিলাম খেলার জন্য, নয়তো তোমার সাহায্যের জন্য আমি মোবাইল কিনে দিয়েছি। আজকে তোমার রেজাল্ট খারাপ, রেজাল্ট খারাপের জন্য তো আমি তোমাকে মোবাইল কিনে দিই বাবা। তো কেন রেজাল্ট খারাপ হয়েছে? সরি বাবা, আমার এবার থেকে রেজাল্ট খারাপ হবে না, আর ভালো করে পড়াশোনা করবো আর মোবাইল কিনবো না। দর্শক বন্ধুরা, বিবেকের পথ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা বর্তমান সমাজে লক্ষ্য করছি, উচ্চ যুবক যারা, তারা মোবাইল আসক্তির কারণে নিজেদের পড়াশোনা, খাওয়া দাওয়া, খেলাধুলা ছেড়ে দিয়ে নিজের জীবনকে ধ্বংস করছে এবং পারিবারিক এবং আত্মীয়তার সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে, একদিন আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক মন্ডলী, এইভাবে চলতে দিলে চলবে না। আমাদের এই মোবাইল আসক্তি থেকে আমাদের সন্তানদের বের করতে হলে চাই প্রকৃত ভালো বন্ধু এবং সচেতনতা। প্রকৃত ভালো বন্ধু এবং সচেতনতার মাধ্যমে আমরা সমাজকে পরিবর্তন করতে পারি। সমাজের পরিবর্তন বিবেকের। তাই আসুন সচেতন হই, নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি এবং লক্ষ লক্ষ জীবন ধ্বংসের হাত থেকে রক্ষা করি।